পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে একটা পরমেশ্বরের বাক্য নিয়ে আলোচনা করছি। আমি এমএমবি পূর্ব মেদিনীপুর থেকে গৌতম কুমার বর্মন। আর এই বাক্য যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন, যেন আমরা আরও ঈশ্বরের বাক্যতে আমরা স্থির হতে পারি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টা হচ্ছে কি, নতুন নিয়মের একজন সেবক তাকে কীরকম হওয়া উচিত, বাইবেলের বাক্য থেকে আলোচনা করব। আমরা যে দেখি 2 কোরিন্থীয় 3:3 বলছে, ফলত তোমরা খ্রিস্টের পত্র, আমাদের পরিচর্যায় সাধিত পত্র বলিয়া প্রকাশ পাইতেছ, তা কালি দিয়া নয়, কিন্তু জীবন্ত ঈশ্বরের আত্মা দিয়া, প্রস্তর ফলকে নয়, কিন্তু মাংসময় হৃদয় ফলকে লিখিত হইয়াছে। 4 বলছে, আর খ্রিস্ট দ্বারা ঈশ্বরের প্রতি আমাদের এইরূপ দৃঢ় বিশ্বাস হইয়াছে, আমরা যে আপনারাই কিছুর মীমাংসা করিতে নিজ গুণে উপযুক্ত তাহা নয়, কিন্তু আমাদের উপযোগিতা ঈশ্বর হইতে উৎপন্ন। তিনি আমাদের নতুন নিয়মের পরিচায়ক, অক্ষরের নয় কিন্তু আত্মার পরিচায়ক হইবার উপযুক্ত করিয়াছেন। কারণ অক্ষর বধ করে, কিন্তু আত্মা জীবনদায়ক। তাহলে আজকে আমরা আমাদের বুদ্ধি জ্ঞান দ্বারা নয়, ঈশ্বরের আত্মা দ্বারা যেন সুসমাচারকে প্রচার করি। আমাদের বুদ্ধি দ্বারা নয়, ঈশ্বরের বুদ্ধি দ্বারা যেন আমরা সেই সুসমাচারকে প্রচার করি। আমরা যে দেখি 2 কোরিন্থীয় 3:5 বলছে, আমরা যে আপনারাই কিছু মীমাংসা করিতে নিজ গুণে উপযুক্ত তাহা নয়, কিন্তু আমাদের উপযোগিতা ঈশ্বর হইতে উৎপন্ন হয়। তাহলে আজকে আমরা যে এই যে প্রচার করছি, একজন পাস্টার, লিডার, আগু ভাই, দাদা ভাই, যারা যতজন এখানে প্রচার করছে, প্রত্যেককে কে আগুবাই করছে? পরমেশ্বর পিতা। এবার পরমেশ্বর পিতা আগুবাই করছে বলে আমরা আজকে কি করছি? সুসমাচারকে প্রচার করতে পারছি। তাহলে আমাদের একজন পাস্টার লিডারের উপরে কতটা ডিপেন্ড করে? কারণ পাস্টার লিডারের বিচার ভারী হবে। কারণ এরা যদি ভুল শেখায়, এদের শিক্ষার উপরে তো ঈশ্বর বিচার করবেন। কারণ এরাই যদি ভুল শেখায়, তাহলে মানুষের বিচার কি করে সঠিক হতে পারবে? কারণ ঈশ্বর তো ন্যায্য, ঈশ্বরের বিচার তো ন্যায্য হবে। তাহলে সেই জায়গায় আমাদেরকে কি করতে হবে? সঠিক শিখতে হবে। একজন পাস্টার লিডার ভুল করলে তাকে ঠিক হতে হবে, হ্যাঁ। যদি আমরা দেখবো, আমরা 7টা বিষয় নিয়ে দেখবো। আমরা পাস্টার আমরা দেখব। প্রথম বিষয়, পাস্টার প্রভুর শিষ্যদের উপর প্রভুত্ব করবে না। তারপরে আমরা যদি দেখি 2 কোরিন্থীয় 1:24 বলছে, আমরা যে তোমাদের বিশ্বাসের উপরে প্রভুত্ব করি এমন নয়, বরং তোমাদের আনন্দের সহকারী হই, কারণ বিশ্বাসেই তোমরা দাঁড়াইয়া আছো। তাহলে আজ কি করছে? আজ পরিচর্যা কাজে কি করছে? একজন পাস্টার তার মণ্ডলীকে কি বলছে? আমি যেটা বলবো সেটা করতে হবে। আমি যেটাই বলবো, বাইরে কোথাও বাকি যাওয়া যাবে না, কোথাও কিছু করা যাবে না। যেটা আমি বলছি সেটা তোমরা করবে। তার মানে আমরা কি করছি? তাকে প্রভুত্বের মধ্যে রেখে দিচ্ছি। ঈশ্বরের বাক্যকে তাকে ঠিক মতো শেখাচ্ছি না। ঈশ্বরের বাক্যতে কি হচ্ছে? ভাঁজ দেওয়া হয়ে যাচ্ছে। যিশু পরিচর্যা পাইতে আসেনি, কিন্তু আজকে অনেক লিডার পাস্টার তো প্রণাম নিচ্ছে, তারপরে নিজেকে বড় করার জন্য, নিজের মান সম্মান খ্যাতি অর্জন করার জন্য তারা নিজেদেরকে কত কিছু ভাবে গড়ে তুলতেছে। কিন্তু যিশু প্রভু, যিনি স্বর্গ হইতে এসেছেন, যিনি ঈশ্বর, তিনি কিন্তু পরিচর্যা পাইতে আসেননি। আমরা যদি দেখি মথি 20:28 বলছে, যেমন মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আইসেন নেই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। তাহলে প্রভু যিশু যদি ঈশ্বর হয়ে তিনি পরিচর্যা পেতে আসেননি, তাহলে আজকে আমরা লিডার পাস্টার, আগু ভাই, দাদা ভাই, দিদি ভাই, আমরা কেন পরিচর্যা পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছি? আমরা যদি যে কোন বিষয়টাকে নিয়ে আমাদের দেখি, আমরা একটা বাক্য দেখি যে 2 কোরিন্থীয় 12:15, আর আমি অতিশয় আনন্দের সহিত তোমাদের প্রাণের নিমিত্ত ব্যয় করিব। তার মানে এখানে আমাদের ইনকাম করতে কিছু বলেনি। মানে আমি ধরো মান সম্মান পাওয়ার জন্য করছি, বা আমাকে কেউ প্রণাম করবে, আমার নাম খ্যাতি যশ হবে, বা আমি কাউকে দাসত্বের মধ্যে রাখবো, আমি এটার জন্য না। আমরা কি করব? ঈশ্বরের বাক্যকে খরচ করব। আমরা পেয়েছি সেটা খরচ করব এবং ব্যয়িতও হইব। আমি যখন তোমার দিগকে অধিক প্রেম করি, তখন কি অল্পতর প্রেম প্রাপ্ত হই?
তার মানে যখন ঈশ্বর যখন আমাকে অধিক প্রেম করে, তাহলে আমাদেরকেও অধিক প্রেম করা উচিত। তাহলে ঈশ্বর যখন অধিক প্রেম করছে, সে কি অল্প প্রেম পাচ্ছে? না, সে তো অধিক প্রেম পেয়েছে না। তার মানে পুরনো নিয়মে শাস্ত্রী ফরিসিদের মতো আজকে মানুষ ভুল করছে। শাস্ত্রী ফরিসিরা কি করতো না, তারা প্রভুত্ব করতো মণ্ডলীর উপরে, তারা বোঝা চাপিয়ে দিত, একটা মানুষের উপরে তারা বোঝা চাপিয়ে দিত, কিন্তু তারা কিছু করতো না। তাহলে আজকে মসজিদ 23 অধ্যায় যদি আমরা পড়ি, সেখানে বলেছে যে ফরিসি অধ্যাপকদের থেকে সাবধান করতে বলেছে, সাবধান হতে বলেছে। কারণ কি? তারা মণ্ডলীকে কি করতো? তারা মণ্ডলীতে না নিজেদের কায়দা কানুনকে তারা চালাতো। আমরা এমন যাজক নেই যে সবার, আমরা কি আছি? আমরা আজকে সবাই সহকর্মী, মজুর, সেবক, সন্তান। যদি দেখি ইব্রিয় 13 অধ্যায় 17 পদে বলছে, তোমরা তোমাদের নেতাদিগের আজ্ঞাগ্রাহী ও বশীভূত হও, কারণ নিকাশ দিতে হইবে বলিয়া তাহারা তোমাদের প্রাণের নিমিত্ত প্রহরী কার্য করিতেছেন, যেন তাহারা আনন্দপূর্বক সেই কার্য করেন, আত্মসৎপূর্বক না করেন, কেননা ইহা তোমাদের পক্ষে মঙ্গলজনক নয়। তার মানে আমাদেরকে আজকে যে ঈশ্বর কাজ দিয়েছে না, সেই কাজের জন্য আমাদেরকে কি করতে হবে? হিসাব দিতে হবে প্রত্যেকটা কাজের জন্য। তাহলে আজকে আমরা নিজের প্রাণের প্রহরী কার্য করি, যে আমি উদ্ধার পেয়েছি সেই উদ্ধারের কার্য হিসাবে আমি যেন করি, কিন্তু আজকে আনন্দপূর্বক যেন করি, আত্মসৎপূর্বক নয়, হ্যাঁ না? কিন্তু আজকে পাস্টার লিডার আগুভাই নিজেকে কি করছে? প্রতিষ্ঠা করার জন্য নিজের রোয়াবকে প্রতিষ্ঠা করছে। কিন্তু ঈশ্বর কি বলছে? যে তুমি প্রহরী কার্য করো, নিজের প্রাণের প্রহরী কার্য করো, বা মণ্ডলীর প্রহরী কার্য করো তুমি। তাহলে ঈশ্বরের আমরা কি আছি? সহকর্মী, সহকার্যকারী, মজুর আছি আজকে। তাহলে বশীভূত হও। এখানে যে কথাটা বলছে যে তোমরা তোমাদের নেতাদিগের আজ্ঞাগ্রাহী ও বশীভূত হও। বশীভূত হও মানে এটা নয় যে সে যেটা বলবে, তার বাড়ির কাজ, তার সংসারের কাজ, সে যেটা বলবে সেটা করতে হবে না। বলছে যে বশীভূত হওয়া মানে মণ্ডলীর আদেশ পালন করা। তার মানে প্রভু যিশু যে আদেশ দিয়েছেন, সেই আদেশের বশীভূত হতে বলছে। তার মানে এটা নয় যে যা কিছু করতে বলবে আমি সেটাই করব। তারপরে ঈশ্বর ওনাকে যেমন আপনাকে তেমন ব্যবহার করতে চাইছে। তার মানে যেমন উনি পাস্টার, আপনিও পাস্টার হন, এটা ডিউটি, এটা ডিউটি। দুজন যদি সহকর্মী হয়, দুজন যদি কাজ করছে, একজন অর্ডার দিতে পারে না যে তুমি এটা করছো না, আমি এটা করছি। এটা সমস্ত মানুষকে ডিউটি পূরণ করতে হবে। তাহলে আজ পরমেশ্বর আমাদেরকে কি করেছে? ডিউটি, কর্তব্য, ওটা আলাদা বিষয় হয়ে যাচ্ছে। কিন্তু পরমেশ্বর আমাকে যে কাজ দিয়েছে না, সেই কাজটা আমাকে মন থেকে করতে হবে, মন থেকে করতে হবে। তার মানে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম যে আমরা যেন কোনো মণ্ডলীর, কোনো চার্চের বা লিডাররা, যে মণ্ডলীর যে মেম্বাররা আছে, তাদের উপরে যেন আমরা প্রভুত্ব না করি, তাদের উপরে আমরা যেন আমাদের হুকুম না চালাই। তারপরে আমরা দ্বিতীয় যেটা বলছে, 2 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব, নিজের প্রশংসা যেন না করি, নিজের প্রচার যেন না করি। কোনো দিন যেন আমরা নিজের প্রশংসাপত্র না নিই। আমরা জানি, আমরা সব জানি, আমি ভালো বলতে পারি, আমি ভালো গান করতে পারি, আমি ভজন করতে পারি। আজ তো মণ্ডলীতে একজন পাস্টার এসে সবই সেই বলছে, কিন্তু আরেকজনকে যে সুযোগ করে দেবে, সেও একদিন পাস্টার হবে, তাকে শেখার সুযোগ করে দেবে, সেটাও করছে না। কিন্তু আমি কিছু জানি না, কে জানে? আমাদের প্রভু জানে। কিন্তু আজ যারা নিজেদের অহংকারের মধ্যে আছে, আমি সব জানি, আমি সব জানি। আমরা 2 কোরিন্থীয় 2 অধ্যায় 1 পদে দেখি, আর আমি নিজেই স্থির করিয়েছিলাম যে পুনর্বার মনোদুঃখ লইয়া তোমাদের নিকটে যাইব না, কেননা আমি যদি তোমাদেরকে দুঃখিত করি তবে আমার আনন্দদায়ক কে? তার মানে আজকে আমাদেরকে কাউকে দুঃখ দিতে না বলছে, কাউকে দুঃখিত করতে, মানে ঈশ্বরের মণ্ডলীতে যদি সঠিক শিক্ষা হচ্ছে, তো সেখানে তাকে শেখাও, খুবই সুন্দর বিষয়। কিন্তু ভুল শিক্ষা হচ্ছে, সেখানে চেতনা দিতে বলেছে, সেটা অবশ্যই করতে হবে। কিন্তু সঠিক শিক্ষা হচ্ছে, সেখানে কাউকে আমাদের মধ্যে বেঁধে রাখা উচিত নয় যে তুমি এখান থেকে চলে গেলে দেখবো অভিশাপ নেমে আসবে, বা তুমি এখান থেকে চলে গেলে তুমি কি হবে দেখবে, এরকম ভয় দেখিয়ে কাউকে আমি যেন না করি। তার মানে আর এই 3 পদে বলছে, আর এই অভিপ্রায়ে সেই সকল কথা লিখেছিলাম, যেন আমি আসিলে যাহাদের হইতে আমার আনন্দিত হইবার উপযুক্ত, তাহাদের হইতে মনোদুঃখ না জন্মে। কেননা তোমাদের সকলের বিষয়ে আমার দৃঢ় বিশ্বাস এই যে আমার আনন্দে তোমাদের সকলেরই আনন্দ।
তার মানে একজন লিডার আনন্দে আছে তো সবাই আনন্দে আছে, হ্যাঁ না? তো একজন ভাই আনন্দে আছে তো সবাই আনন্দে, একজন বোন আনন্দে আছে তো সবাই আনন্দে আছে। কারণ অনেক ক্লেশ ও মনোবেদনার মধ্যে অনেক অশ্রুপাত করিতে করিতে তোমাদিকে লিখেছিলাম তোমরা যেন দুঃখিত হও, সেই জন্য নয়, মানে তোমরা দুঃখ পাবে বলে যে আমি লিখছি এটা নয়, কিন্তু তোমাদের প্রতি আমার যে অতিমাত্রা প্রেম আছে তা যেন জ্ঞাত। তার মানে আমাদের মধ্যে কাউকে আমরা যেন কারো নিজের প্রশংসার জন্য আমি লিখছি এটা না, কিন্তু তোমার মধ্যে আমার মধ্যে যে প্রেম আছে, আমি যেমন আছি তুমি তেমন ঠিক চলো, সেটাই বলতে চাইছি। হ্যাঁ, আমরা নিজের প্রচার যেন না করি, যিশুর প্রচার করি, যেন যিশুর প্রচার করি। আজ বলছে আমি 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 করছে, কিন্তু যিশুকে কোথায় লুকিয়ে রেখে দিয়েছে। সাধু পৌল সাবধান করে বলেছে যে আমরা যদি রোমিও 16:17 দেখি, ভাতৃগণ আমি তোমাদেরকে বিনতি করিতেছি তোমরা যে শিক্ষা পাইয়াছ তার বিপরীতে যারা দলাদলি ও বিঘ্ন জন্মায় তাদেরকে চিনিয়ে রাখো ও তাদের হইতে দূরে থাকো, কারণ এই প্রকার লোকেরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের দাসত্ব করে না, কিন্তু আপন আপন উদরের দাসত্ব করে, মধুর বাক্য স্তুতিবাদ দ্বারা সরল লোকেদের মন ভোলায়। উদরের দাসত্ব করে মানে আজকের টাকা পয়সা ধন দৌলতের জন্য ঈশ্বরের কার্য করছে, লোক বাড়বে, চাই ভুল শিক্ষা দিয়ে হোক, যে কোনো প্রকারে হোক, লোক টেনে নিয়ে আনতে হবে। তাতে কি হবে? লোক যখন বাড়বে তখন 10 টাকা 20 টাকা 5 টাকা যা কিছু হবার সেটা পাবে। তার মানে 3 পদে বলছে নতুন নিয়মের সেবা বা চরিত্রের কোনো দোষ যেন না থাকে। এটা খুবই সুন্দর বিষয়। মণ্ডলীতে আজকে বিভিন্ন জায়গায় একটা মণ্ডলী, পাঁচটা লিডার, এরা নিজেদের মধ্যে দোষ দেখা যাচ্ছে। কেউ দশমাংশের বিষয়, কেউ ব্যভিচারের বিষয়, কেউ হচ্ছে বিভিন্ন বিষয়ে আজকে দোষ দেখা যাচ্ছে। আজকাল প্রচারক ভুল প্রচার করছে, যিশুর কাছে এসে বলছে সব পাবে, গাড়ি বাড়ি টিভি বিবি যা কিছু তোমার দরকার সব পাবে, অনন্ত জীবনের প্রচার করছে না, অনন্ত জীবনের প্রচার করছে না। তাহলে যখন সে একজন বিশ্বাসীকে, একজন ভাইকে বা বোনকে আমি যখন বললাম যে যিশুর কাছে এসো, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব পাবে, কিন্তু যখন সে যিশুর কাছে এলো আর তারপরে সে সেসব জিনিস পেল না, তখন সে কি করবে? দোষ, ওরা এরকম আমাদেরকে মিথ্যা কথা বলেছিল, দোষ লাগিয়ে দিবে। কিন্তু আমরা যেন অনন্ত জীবনের প্রচার করি। বাকি ঈশ্বর সব কিছু করতে পারে, ঈশ্বর সব কিছু দিতে পারে। পালন করছে আজকে রীতিরিবাজ, ইহুদিদের রীতিরিবাজ পালন করছে, দশমাংশকে আজকে করছে। হ্যাঁ, কোনো কষ্ট থাকবে না, চাঙাই লোভ এইসব দেখিয়ে চাঙাই পাবে আসো। ঈশ্বর চুটকি মেরে চাঙাই করতে পারে। প্রভু মৃতকে সুস্থ করেছে, কুষ্ঠকে সুস্থ করেছে, প্রভু করতে পারে। কিন্তু প্রথমে প্রভুর কাজ করি, অবশ্যই করে দিয়েছে। হ্যাঁ, 2 করিন্থীয় 6:3 বলছে আমরা কোনো বিষয়ে কোনো ব্যাঘাত জন্মাই না, যেন সেই পরিচর্যা পথ কলঙ্কিত না হয়। তার পরিচর্যা পথ, আজকে অনেক মণ্ডলীতে ব্যভিচার আছে, যেমন প্রকাশিত বাক্যতে একটা মণ্ডলীতে ব্যভিচার ছিল, বলছে তাদেরকে বের করে দাও। কিন্তু আজকে সেই মণ্ডলীর ব্যভিচার থাকা সত্ত্বেও সেই মণ্ডলীতে সবাই যাচ্ছে আর শুনছে, বলছে ছেড়ে দাও, কোনোদিন বাদ। আরে কবে ছাড়বে? কিন্তু ঈশ্বরের পরিচার বলিয়া সর্ববিষয়ে আপনাদিগকে যোগ্য পাত্র দেখাইতেছি। তাহলে আজকে আমি ঈশ্বরের পরিচার, মানে আজকে একজন লিডার, একজন পাস্টার নিজেকে যোগ্য পাত্র দেখানো উচিত, কারণ সে ঈশ্বরের পরিচয়। 5 পদে বলছে বিপুল ধৈর্যে, নানা প্রকার ক্লেশে, অনটনে, সংকটে, পাহাড়ে, কারাবাসে, উপপল্লবে, পরিশ্রমে, অনিদ্রায়, অনাহারে, শুদ্ধতায় ও জ্ঞানে। মানে আমাদেরকে বলছে যে তুমি যখন প্রভুজিকে গ্রহণ করেছো, ক্লেশ আসতে পারে, অনটন অভাব থাকতে পারে, সংকট আসতে পারে, প্রহারে তোমাকে মারতে পারে, পিটতে পারে। পৌলুসের মতো কেউ মার খায়নি, অনেকবার মার খেয়েছে পৌলুস, তবুও সে কি নিজের জীবন দিয়েছে, নিজের জীবন দেওয়ার জন্য রেডি ঈশ্বরের জন্য। কারণ এই অনন্ত জীবনটা সে যে বুঝতে পেরে গিয়েছিল না। উপপল্লবে, পরিশ্রমে, অনিদ্রায়, অনাহারে, অশুদ্ধতায়, জ্ঞানে, চিরসহিষ্ণুতায়, মধুরভাবে, পবিত্র আত্মায়, অপকট প্রেমে, হ্যাঁ না, নিঃস্বার্থ প্রেমের দ্বারা আমরা যেন ঈশ্বরের সুসমাচার প্রচার করি। সাথে বলছে সত্যের বাক্য, ঈশ্বরের পরাক্রমে, দক্ষিণ কি বাম হস্তে ধার্মিকতার অস্ত্র দ্বারা গৌরব ও অনাদর ক্রমে তোমাকে গৌরব দিচ্ছে, সেটাও খুব সুন্দর, না দিচ্ছে খুব সুন্দর। অনাদর, কেউ আদর করছে না করছে সেটা ছেড়ে দাও। অখ্যাতি, তোমাকে কেউ হয়তো সম্মান দিচ্ছে না, হ্যাঁ। সুখ্যাতি ক্রমে আমরা প্রবঞ্চকের ন্যায় অথচ সত্যবাদী। তাহলে মানুষের কাছে আমরা আজকে, কেউ বলছে যে আরে ও তো চুপচাপ থাকে, কথা বলেনি কিছু, কেউ বলছে যে ও তো এরকম, কেউ বলছে ও এরকম, কিন্তু ওদের কাছে আমাদের কোনো সুখ্যাতি নেই, আমাদের কাছে আমাদের কোনো সম্মান নেই, গৌরব নেই, তবুও
আমার বিশ্বাস কি যে আমি সত্যবাদী। তার মানে ও আমাকে তাড়না করছে, জানে না সত্যকে বলে, ও আমাকে নিন্দা করছে, কিন্তু আমি যদি ওর সঙ্গে নিন্দা তাড়না করতে শুরু করি তাহলে আমি কি করে সত্য হলাম? অপরিচিতের নয় অথচ সুপরিচিত, মৃয়মানের ন্যায় অথচ দেখো জীবিত আছি, শাসিতে ন্যায় অথচ হত নহি, দুঃখিতের ন্যায় কিন্তু সর্বদা আনন্দিত। দুঃখ পাচ্ছে, দুঃখ দিচ্ছে মানুষ, কিন্তু সর্বদা আনন্দ। দিনহীনের ন্যায় কিন্তু অনেকের ধনদাতা, মানে টাকা পয়সা ধন সম্পদ কিছুই নেই, কিন্তু অনেককে অনেক ধনবানের থেকেও আমরা ধনবান, কারণ প্রভু যীশু হচ্ছে এই পৃথিবীর রাজা আছে, আর সে তিনি ধনবান আছেন। আমাদের যেন কিছুই নেই অথচ আমরা সর্বাধিকারী, মানে আমাদের কিছু নেই। বলছে অনেকে বলে না আমার কি হবে, কি কিছু নেই, কিন্তু কিছু নেই না, তুমি হচ্ছে সর্বাধিকারী। কারণ প্রভু যীশুকে গ্রহণ করা মানে অনন্ত জীবন। প্রভু যীশু হচ্ছে ঈশ্বর, সৃষ্টিকর্তা ঈশ্বর। আর উনি যখন আমাকে বলেছে যে হ্যাঁ ঠিক আছে তুমি আমার পুত্র, তো আমরা তো কি আছি, ধনী ব্যক্তি আছি না। মানুষ নিন্দা করছে তাতে দোষ নেই, কিন্তু বাক্যকে যে ভুলভাবে ব্যবহার করছে আর সেটার জন্য মানুষকে যে দোষ দিচ্ছে না, সেটা দোষ। দান দশমাংশের জন্য আজকে একজন লিডার, একজন পাস্টার, সে কিভাবে ভুলভাবে প্রচার করছে, কেন না দান দশমাংশটা বেশি আসবে, কিন্তু এই দান দশমাংশের জন্য চিন্তা যেন না করি। যেদিন কম আসছে সেদিন রাত্রে ঘুম হবে না, বলবে আরে ভাই আজ তো কম এসছে, কিভাবে মানুষকে নিয়ে আসা যাবে, কিভাবে বেশি টাকা উঠবে, হ্যাঁ না, একবার কেন কম উঠেছে, এবার বেশি উঠে। তার মানে মানুষ কিসের ভরসাতে ঈশ্বরের কাজ করছে? ঈশ্বরকে জেনে ঈশ্বরের কাজ করছে না। আজ মানুষ করছে কি না টাকা পয়সার লোভে করছে। ফিলিপিও 4:11 বলছে, এই কথা আমি অনটন সম্বন্ধে বলিতেছি না, কেননা আমি যে অবস্থায় থাকি তাতে সন্তুষ্ট থাকিতে শিখেছি। আমার যেটা আছে তাতেই আমি খুশি থাকার চেষ্টা করি, যেটা আছে তাতে খুশি থাকার চেষ্টা করো। একজন লিডারকে, একজন পাস্টারকে এরকম হওয়া উচিত। আমি অবনত হইতে জানি, বলছে অবনত হইতে জানি, উপচয় ভোগ করিতেও জানি, প্রত্যেক বিষয়ে সর্ববিষয়ে আমি তৃপ্ত কি ক্ষুধিত হইতে, উপচয় কি অনটন ভোগ করিতে দীক্ষিত হইয়াছি। তারপরে একজন লিডারকে, একজন পাস্টারকে সমস্ত বিষয় তাকে কি হতে হবে, ক্ষুধিত হতে হবে, বাক্যের জন্য ক্ষুধিত হতে হবে। কোথাও পেয়েছে ঠিক আছে, না কোথাও খবর পেয়েছে ঠিক আছে, না পেয়েছে ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তারপরে 13 বলছে যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলেই করিতে পারি। তাহলে আজকে এই জগতের শক্তির জন্য আমরা এত উঠে লেগেছি, কিন্তু যিনি শক্তি দেন সেই পরমেশ্বর পিতা, তার জন্য আমি সকল করতে পারি। আমরা যদি 5 নম্বর পয়েন্ট নিয়ে দেখি, সঠিক শিক্ষা দিবে, পরমেশ্বরকে খুশি করবে, কিন্তু আজ পাস্টার লিডার পরমেশ্বরকে নয় মনুষ্যকে খুশি করছে। আমরা গালাতীয় 1:10 দেখি, আমি কি এখন মনুষ্যকে লইতেছি না ঈশ্বরকে, অথবা আমি কি মনুষ্যকে সন্তুষ্ট করিতে চেষ্টা করিতেছি? যদি এখনো মনুষ্যকে সন্তুষ্ট করিতাম তবে খ্রিস্টের দাস হইতাম না। পুরো রাত বাক্য তৈরি করবে, কালকে মণ্ডলী আছে, কি বাক্য তৈরি করবে খুঁজে খুঁজে, যে ওরা কিসে খুশি হয় সেই বাক্যগুলোকে খুঁজে খুঁজে বের করে ওদেরকে বলবে। জিরমিয় বলেছে যে আমার যে দাসেরা এরা মুখে কি করে বাক্য প্রচার করে, কিন্তু অন্তর থেকে এরা বাক্য প্রচার করে না। এই জন্য এরকম ভাববাদীকে জিরমিয় বলছে যে এরকম ভাববাদীকে ঈশ্বর প্রেরণ করেননি। আমরা যদি তিমথিও 4:1 দেখি, 2 তিমথিও 4:1 দেখি, আমি ঈশ্বরের সাক্ষাতে এবং যিনি জীবিত মৃতগণের বিচার করিবেন সেই খ্রিস্ট যিশুর সাক্ষাতে তাহার প্রকাশ প্রাপ্তি ও তাহার রাজ্যের দোহাই দিয়া তোমাদেরকে দৃঢ় আজ্ঞা দিয়েছি, তুমি বাক্য প্রচার করো, তুমি বাক্য প্রচার করো, সময় অসময়ে কার্যে অনুরক্ত হও, সম্পূর্ণ সহিষ্ণুতা ও শিক্ষা দানপূর্বক অনুযোগ করো, ভৎসনা দাও, চেতনা করো, ভুল তাহলে তাকে অবশ্যই বলো, কেন এমন সময় আসিবে সে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না, কিন্তু কাঞ্চুলকানি বিশিষ্ট হইয়া আপন আপন অবিলাস অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে এবং সত্য হইতে কান ফিরাইয়া গল্পের দিকে বিপথে যাইবে। 5 পদে বলছে, কিন্তু তুমি সর্ববিষয়ে মিথ্যাচারী হও, দুঃখ ভোগ স্বীকার করো, সুসমাচার প্রচারকের কার্য করো, তোমার পরিচর্যা সম্পূর্ণ করো। তার মানে আজকে আমাদেরকে বলছে যে তুমি কি করো, ঈশ্বরের বাক্যকে প্রচার করো। ওইসব লাভ ক্ষতির হিসাব তুমি দেখো না। ঈশ্বর তুমি যখন প্রচার করতে থাকবে অবশ্যই তুমি কি করবে, পেতে থাকবে। কিন্তু যদি আমরা আজকে শুধু পাওয়ার জন্যই যাই তাহলে কি করে হবে? তার মানে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে আমরা যেন মানুষকে খুশি করার জন্য ঈশ্বরের বাক্য না দেই, আমরা যেন ঈশ্বরকে খুশি করার জন্য ঈশ্বরের বাক্যকে প্রচার করি।
6 নম্বর পয়েন্টে বলছে প্রভু যেমন শিখিয়েছে সেই রকম কাজ করব। তারপরে আমরা যদি দেখি যোহন 21 অধ্যায় 15 পদে বলছে যে তাহারা আহার করিলে পর যীশু সিমন পিতরকে কহিলেন, হে যোহনের পুত্র সিমন, ইহাদের অপেক্ষায় তুমি কি আমাকে অধিক প্রেম করো? তিনি কহিলেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। তিনি তাহাকে কহিলেন, আমার মেষগণকেও চড়াও। এবার পরে দ্বিতীয়বার কহিলেন, হে যোহনের পুত্র সিমন, তুমি কি আমাকে প্রেম করো? তিনি কহিলেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন। পরে তিনি দ্বিতীয়বার 16 পদে বলছে, পরে তিনি দ্বিতীয়বার তাহাকে কহিলেন, হে যোহনের পুত্র সিমন, তুমি কি আমাকে প্রেম করো? তিনি কহিলেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। তিনি তাহাকে কহিলেন, আমার মেষগণকে পালন করো। তিনি তৃতীয়বার তাহাকে কহিলেন, হে যোহনের পুত্র সিমন, তুমি কি আমাকে ভালোবাসো? পিতর দুঃখিত হইলেন যে তিনি তৃতীয়বার তাহাকে কহিলেন, তুমি কি আমাকে ভালোবাসো? আর তিনি তাহাকে কহিলেন, প্রভু, আপনি সকলেই জানেন, আপনি জ্ঞাত আছেন যে আমি আপনাকে ভালোবাসি। যিশু তাহাকে কহিলেন, আমার মেষগণকে চড়াও। তাহলে আজকে সানডে টু সানডে চার্চ, চাঙ্গাই সভা, দান, দশমাংশ, এইসব কাজ চলছে। কোথায় আজকে পাঁচটা লিডার আগুভাই যারা তার মেষগণকে চড়ানো বা সুসমাচার প্রচার করার কাজ, মেষগণকে পালন করার কাজ কোথায় করছে? আজকে শুধু দান দশমাংশের জন্য চাঙ্গাই সভা করছে, আজকে সানডে টু সানডে চার্চ হচ্ছে, বাকি কোথায় আমরা সুসমাচার প্রচার করতে যাচ্ছি? কথা, যারা সুসমাচার শুনেছে তারাই তো, আর তো কেউ আসছে না। কারণ দেখো, একটা জিনিস, ঈশ্বর না মনোনীত করলে আসবে না, এটা আমি জানি, কিন্তু আমাদেরকে তো ঈশ্বর বলতে বলেছে না সুসমাচারকে, আমাদের সুসমাচার দ্বারা তো ঈশ্বর মনোনীত করবে। কিন্তু আমরা যদি না যাই, আমরা শুধু যারা বিশ্বাসী তাদেরকে নিয়ে চাঙ্গাই সভা, প্রার্থনা সভা, দশমাংশের সভা, এইসব কাজ চলছে, প্রভুর দেহ গঠন করার কাজ হচ্ছে না। তাহলে প্রভু যে কাজ করার জন্য আমাদের দিয়েছে, প্রভুর দেহকে গঠন করার কাজ, সেই কাজ আমাদেরকে করতে হবে। তারপরে 7 নম্বর বলছে যে দুঃখ কষ্ট সহ্য করতে পারে। একজন লিডার পাস্টার যেন দুঃখ কষ্টকে সহ্য করতে পারে। দ্বিতীয় তিমথিও 1:12 বলছে, এই কারণ এত দুঃখ ভোগ ও করিতেছি, তথাপি লজ্জিত হই না, কেননা যাহাকে বিশ্বাস করিয়েছি তাহাকে জানি, এবং দৃঢ়রূপে প্রত্যয় করিতেছি যে আমি তাহার কাছে যাহা গচ্ছিত রাখিয়াছি, তিনি সেই দিনের জন্য তা রক্ষা করিতে সমর্থ। দ্বিতীয় তিমথিও 2:2 আর অনেক সাক্ষীর মুখে যে সকল বাক্য আমার কাছে শুনিয়াছ, সে সকল এমন বিশ্বস্ত লোকদিগকে সমর্পণ করো, যাহারা অন্য অন্য লোককেও শিক্ষা দিতে সক্ষম হইবে। বলছে অনেক সাক্ষীর মুখে যে বাক্য শুনেছ না, সেই বাক্যগুলোকে তুমি আরেকজনকে বলো, সে আরেকজনকে বলবে। তাহলে সঠিক বাক্যটাকে প্রচার করতে বলছে। তিনি বলছে, তুমি খ্রিস্ট যিশুর উত্তম যোদ্ধার মতো আমার সহিত ক্লেশ ভোগ স্বীকার করো। উত্তম যোদ্ধার মতো, যুদ্ধক্ষেত্রে যেমন অনেক সময় দুঃখ কষ্ট আসে, সেই রকম স্বীকার করো, সেগুলো স্বীকার করো। মথি 10:16 বলছে, দেখো কেলুয়াদের মধ্যে যেমন মেষ, তেমনি আমি তোমাকে প্রেরণ করিতেছি। অতএব তোমরা সর্পের ন্যায় সতর্ক, কপতের ন্যায় অমায়িক হও। যিনি 23:1 বলছে, সদাপ্রভুকে ধিক সেই পাল দিগকে, যারা আমার পালের লোকদিগকে নষ্ট ও ছিন্ন ভিন্ন করে। তাহলে আমরা আজকে যে 7টা বিষয় নিয়ে আলোচনা করলাম, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। পিতা পরমেশ্বর ধন্যবাদ, মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।